হ্যালো ফিউচার লিডার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি তোমাদের সাথে আছি আতিফ ইঞ্জিনিয়ার ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা 24-25 সেশন। অ্যান্ড আজকের ক্লাস 8-এর বাচ্চা কাচ্চাদের যে ক্লাসটা আমি নিব সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের সাজেশন ক্লাস। সো ওয়েলকাম ওয়ান্স এগেইন দ্য কিউট স্টুডেন্টস অফ ক্লাস 8 টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি আজকে যে পার্টগুলো নিয়ে কথা বলবো ফর কমপ্লিটলি উইথ ইংলিশ ফার্স্ট পেপার। And as you know, class 6, class 7, class 8 এর পুরো টাইমটা জুড়ে throughout the time you have been practicing your first paper, your textbook, your model question banks, etc. with very enthusiasm. সো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের একদম ফাইনাল পরীক্ষার আগে দেওয়া কিছু সাজেশন, যে কিছু প্র্যাকটিস সেশন। সো এই সেশনটা কীভাবে তোমরা এনজয় করবে বা হাউ ইউ উইল বি ম্যানেজ বা ইউ উইল বি ডুইং দিস ক্লাস। সো ক্লাস শুরু করার আগে রাইট নাও মেক শিওর যে তোমার হাতে একটা কলম, সামনে একটা খাতা আছে। সো খাতা কলম নিয়ে তোমাদের কাজটা কি? কাজ হচ্ছে আমি যখন একটার পর একটা কোয়েশ্চেন পড়বো, আমি তো অ্যান্সারগুলো দিবই, বাট ইউ হ্যাভ টু অ্যান্সার অ্যাট ফার্স্ট। প্রথমে তুমি অ্যান্সারগুলো দিয়ে দাও, দেন আমি বাকি অ্যান্সারগুলো দিব, এবং দেন তোমরা সেগুলোকে মিলিয়ে দেখবে। ইফ দিস ইজ রাইট দেন কঙ্গো, অ্যান্ড ইফ ইটস রং নো প্রবলেম। অ্যান্সার শিট তোমার কোয়েশ্চেনে দেওয়াই থাকবে, বোর্ডে দেওয়াই থাকবে। মেক শিওর যে তুমি মেইন অ্যান্সারটা বা সঠিক অ্যান্সারের লজিকটা বুঝে সেই সঠিক অ্যান্সারটা রিরাইট করো, এবং তুমি নিজে আসলে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করো। অ্যান্ড আমরা শুরু করবো আমাদের রিডিং প্যাসেজ দিয়ে, রিডিং সব পার্ট দিয়ে। তো ফার্স্ট রিডিং পার্টে আমাদের 70 মার্কস থাকবে, এবং পরবর্তী রাইটিং পার্টে আমাদের 30 মার্কস থাকবে। এবং রাইটিং পার্টে কী থাকবে আমাদের থাকবে একটা ডায়ালগ, একটা কমপ্লিটিং স্টোরি এবং একটা প্যারাগ্রাফ। সো আমরা এখানে হিউজ প্যারাগ্রাফ, ডায়ালগ এবং কমপ্লিটিং স্টোরি অর্থাৎ রাইটিং পার্টের আমি অনেকগুলো সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো। আসলে অনেক না, অল্প কিছু সাজেশন দেবো যেগুলো পড়ার মাধ্যমে ইউ উইল বি এবল টু হ্যাভ cut a good figure in your exam. So কথা না বলে let's get started. So আমরা শুরু করবো আমাদের রিডিং পার্ট দিয়ে, which is in section 1. সো রিডিং পার্টটাকে আমরা খুব পোস্টমর্টম করে কেটে ছিঁড়ে খুব সুন্দর মতো পড়বো, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। আমাকে বলা হয়েছে অ্যাজ ইউ গাইজ নো যে রিডিং পার্ট থেকে পড়ার পরেই আমরা হচ্ছে এমসিকিউ অ্যান্সার দেবো, আমরা রাইটিংয়ের অ্যান্সার দেবো। সো মেক শিওর খুবই মনোযোগ দিয়ে, খুবই ঠান্ডা মাথায় ভেঙে চুড়ে এই রিডিং পার্টটা পড়ার। সো লেটস স্টার্ট। আমাকে বলা হয়েছে বাংলাদেশ কুইজেন্স। ওকে, সো কথা বলছে কি নিয়ে? বাংলাদেশি কুইজেন্স বা খাবার দাবার নিয়ে। সো বাংলাদেশি কুইজেন্স ইজ রিচ অ্যান্ড ভ্যারি উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস। কেন? অনেকগুলো মশলার ইউজের কারণে এটা অনেক বেশি রিচ। দেন আমাকে বলা হয়েছে উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড। ডেলিশিয়াস মানে মজা, অ্যাপিটাইজিং মানে সুন্দর, যেটা হজম হয়, আর এটা কাইন্ড অফ মজা। ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। সো বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। সো কী বলা হয়েছে? বয়েলড রাইস বা সিদ্ধ ভাত, সিদ্ধ চাল বা ভাত আমাদের স্টেপল ফুড। ফার্স্ট দ্য মিনিং অফ স্টেপল, ইটস মেইন। So main food. So it is served with a variety of vegetables, curry, lentils, soups, fish and meats. Then আমাকে বলা হয়েছে fish is the main source of protein. আমরা আরেকটা ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছি, fish is the main source of protein. So fishes are now cultivated in ponds. Then আমাকে বলা হয়েছে also we have freshwater fishes in lakes and rivers. আমরা তো কালটিভেট করি আমাদের পুকুরের মধ্যে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের নদী এবং লেকের মধ্যেও, হ্রদের মধ্যে অনেক মাছ পেয়ে থাকি, যেটা হচ্ছে মিঠা পানির মাছ, ফ্রেশ ওয়াটার ফিশ। সো বলা হচ্ছে মোর দ্যান 40 টাইপস অফ ফিশেস। কত? মোর দ্যান 40 টাইপস অফ ফিশেস আর ভেরি কমন। So some of them are carp, রুই, কাতলা, মাগুর যেটাকে আমরা ক্যাটফিশ বলি, চিংড়ি যেটাকে প্রন বা শ্রিম্প বলি। So শুটকি is a dried fish are popular. So Hiusha is very popular among the people of Bangladesh. Again বলা হচ্ছে পান্তা ইলিশ is a traditional platter. পান্তা ইলিশ is a traditional platter of পান্তা ভাত। So পান্তা ইলিশ আমাকে বলা হচ্ছে পান্তা ভাত, পান্তা ইলিশ চোখে জল মুখে হাসি, পান্তা ভাত ভালোবাসি, এরকম একটা ম্যাটার। সো ইট ইজ স্টিমড রাইস। আমরা স্টিম করেছি অ্যান্ড দেন শক করেছি। তো স্টিম রাইস আমরা ভাতটাকে, মানে চালটাকে যখন আমরা সিদ্ধ করে ভাত রান্না করা হয় সেটাকে আবার আমরা ভিজিয়ে রাখছি। তো it is steamed rice soaked in water and served with fried hilsa. Fried hilsa slices often together with dried fish, pickles, lentil soups, green chilies and onion. I'm already starving.
আর এটা শোনার পর আমার ক্ষুধা আরও বেড়ে যাচ্ছে। দেন আমাকে বলা হয়েছে ইট ইজ আ পপুলার ডিশ অন পহেলা বৈশাখ। তো আমরা কীভাবে খাই এখানে একটা আউটলাইন আমরা পেলাম কোথাকার পপুলার ডিশ পহেলা বৈশাখের। দেন বলা হয়েছে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। Almost all Bangladeshi women prepare some traditional sweets. Pitha, a type of sweets. কি বলা হয়েছে আমাকে পিঠা নিয়ে? Pitha, a type of sweets made from rice flour, sugar, syrup, molasses. Molasses মানে হচ্ছে গুড়, and sometimes with milk. Is a traditional food loved by the entire population and extremely by me also. Then বলা হয়েছে during winter. এই যে এখানে আমাকে বলা হয়েছে সুন্দর একটা কথা, during winter কি হয় পিঠা উৎসব, meaning Pitha festivals is organized by different groups of people. Sweets are distributed among close relatives when there is a good news like birth, wedding, promotion, etc. The sweets of Bangladesh are mostly milk-based. The common ones are Rasgulla, Sandesh, Rasmalai, Gulab Jamun, Kalo Jamun, and Cham Cham. Done. I'm done. Then বলা হয়েছে there are hundreds of different varieties of sweets preparations. The sweets are therefore an important part and parcel to day-to-day life of Bangladeshi people. So easy peasy অনেক সুইট সুন্দর একটা কোয়েশ্চেন ছিল। আমরা এখন মুভ অন করে ডিরেক্টলি জাম্প করি আমাদের প্রশ্নে। সো এমসিকিউ অ্যান্ড রাইটিং আমাদের কী কী বলে? সো দ্যাটস ইট। সো আমাদের এখানে 5টা এমসিকিউ রয়েছে। সো আমি উত্তরগুলো দেওয়ার আগে ইউ গাইজ মেক শিওর তোমরা অ্যান্সারগুলো নিজে নিজে খাতার মধ্যে লিখে ফেলছো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট পড়ো, লিখে ফেলো, সাথে আমিও তোমাদের কাজ করি। বলা হয়েছে দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস ড্যাশ মেড বাংলাদেশি কুইজিনস ভেরি রিচ। তো দেখো দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস, এখানে আমরা মেনি স্পাইসেসের সাবজেক্ট ধরবো নাকি দ্য ইউজকে সাবজেক্ট ধরবো? অবভিয়াসলি দ্য ইউজ আমার এটা। সো দ্যাট ইজ এখানে হ্যাজ হবে, ইজ হয় না, আর হয় না, হ্যাভও হয় না। এটা সিঙ্গুলার, দ্য ইউজ হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড হ্যাজও হচ্ছে সিঙ্গুলার। সো দ্যাটস ইট। এরপরে বলা হয়েছে আওয়ার ফুডস আর ভ্যারি, আমাদের ফুডগুলো কেমন? অনেক বিটার, অনেক তিতা, অনেক সাওয়ার, কি অনেক বেশি সাওয়ার টক, পাঞ্জেন্ট অনেক বেশি তিক্ত সাদালযুক্ত বা তিত্তির সাদালযুক্ত না, আমাদের খাবারগুলো কুইজিনসগুলো খুবই টেস্টি। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। আবার আমাকে বলা হয়েছে বয়েলড রাইস ইজ আর ড্যাশ ফুড। আমরা আমাদের প্যাসেজে কী পেয়েছিলাম? স্টেপল ফুড, রাইট? সো অ্যান্ড আই সে স্টেপল মানে হচ্ছে মেইন। সো এখান থেকে সুন্দর একটা ধারণা পাওয়া যায়, দ্যাট মিনস স্টেপলের সিনোনিম হচ্ছে মেইন। সো বয়েলড রাইস ইজ আওয়ার মেইন ফুড। আবার বলা হচ্ছে ফিশ ইজ দ্য ড্যাশ সোর্স অফ প্রোটিন। সো ফিশ আমাদের কি অনলি সোর্স? আমরা কি ফিশ ছাড়া লেন্টিলস খাই না, ডিম খাই না, আমরা কি মিটস খাই না? অবভিয়াসলি খাই। সো দিস ইজ দ্য, আমরা বলতে পারি অনলি না, আমরা এটা হচ্ছে আমাদের একটা মেইন সোর্সেস। দেন আমাকে বলা হয়েছে ড্যাশ ইজ ভেরি পপুলার ফিশ টু আর পিপল। কোনটা আমাদের বেশি পপুলার? সব থেকে পপুলার হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ। সো দ্যাটস ইট। আমরা খুবই ইজিভাবে 5টা কোয়েশ্চেন সলভ করে পেয়েছি এবং 5 মার্ক অলরেডি পেয়ে গিয়েছি। সো দ্য গাইস বা দ্য স্টুডেন্টস who had taken all the questions correctly, congratulations to you guys. and বাকিরা যারা ভুল করেছো, no matter, no tension, no worries, hakuna matata। তোমরা যে কাজটা করবে, তোমরা হচ্ছে এই নিচে আমার অ্যান্সার দেওয়া আছে, সেই অ্যান্সারটা দেখে সুন্দর মতো সেটাকে মিলিয়ে নেবে। দ্যাটস ইট। আমরা এখন মুভ অন করি আমাদের কোয়েশ্চেন পার্টে। সো কোয়েশ্চেন পার্টে যদি আমরা যাই, you will be seeing there যে ওকে 1 নম্বর প্রশ্ন আমাকে বলা হয়েছে how are our Bangladeshi foods? সো আমাদের বাংলাদেশি ফুডগুলো কেমন? তো আমার বলা হচ্ছে বাংলাদেশি ফুডস আর ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং। আর তোমার 2 মার্কস এখানে দেন, জাস্ট এক কথায় ডিরেক্ট অ্যান্সারটা করে দেবে, নো হাঙ্কি পাঙ্কি আর নো ভার্বোসিটি। দেন আমাকে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ আওয়ার স্টেপল ফুড? সো আওয়ার স্টেপল ফুড ইজ বয়েলড রাইস। এটা আমার অলরেডি প্যাসেজে ছিলই, একটা ডিরেক্ট হিট টু হিট কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনে আমাকে বলা হয়েছে যে হাউ ইজ আওয়ার স্টেপল ফুড সার্ভ? কীভাবে আমরা সার্ভ করি? আওয়ার স্টেপল ফুড আর বয়েলড রাইস ইজ সার্ভড উইথ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল সুপস, ফিশ অ্যান্ড মিট। দেন আমার 4 নম্বরে বলা হয়েছে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড স্পেশাল? The use of many spices. The use of many spices has made Bangladeshi food special. Then আমার 5 নম্বর প্রশ্ন বলা আছে আমাকে where do you get the fishes from? So we get the fishes from ponds, আমরা লেকস থেকে পাই, আমরা রিভার্স থেকে পাই।
That was a complete answer. অ্যান্সার দেওয়ার ইজি পিজি লেমন স্কুইজি বা নিনজা টেকনিক হচ্ছে প্রশ্নে তোমাকে যে প্রশ্নটা চাওয়া হবে হোয়াট, হাউ, ওয়েন, ওয়ার, শুধুমাত্র সেই অ্যান্সারটা দেবে। আহামরি বাড়িয়ে ছিটিয়ে লেখার কোনো প্রয়োজন নেই এবং কথার বাহিরে অন্য কথা লেখারও দরকার নেই যদি মেইন কথা তোমার বাদে যায়। ডাজ ইট মেক সেন্স? তো তোমার প্রশ্নটা চাওয়া হবে এক্স্যাক্টলি তুমি সেই উত্তরটা লিখবে। বাই দিস দাস you will be able to gain the full marks. You will have the full access to have your marks. Okay, so আমরা এখন চলে যাবো সামারিতে। হ্যাঁ, আমাকে বলা হচ্ছে 85 ওয়ার্ডসের মধ্যে, so mark this, mark this, mark this, mark this reminder। তোমাকে 85 ওয়ার্ডের মধ্যে এটা লিখতে হবে। সো মেক শিওর তুমি এর বেশি ওয়ার্ড লিখে ফেলছো না, তুমি এর কম ওয়ার্ড লিখে ফেলছো না। তুমি হাইয়েস্ট 90 লিখতে পারো, বাট দ্যাটস রিস্কি। তুমি 85 to 88টা লেখার তোমার সর্বোচ্চ হক রয়েছে, বাট তুমি কমও লিখবে না, বেশি লিখবে না। সো আমরা মুভ অন করি আমাদের সামারিতে। তো সামারি যদি সাইজ বলো, অনেকে বলে যে আপু ম্যাম সামারি যত বড় লেখা হবে ততই মার্ক পাবো। নেভার এভার। ট্রাই টু মেক শিওর যে তোমার সামারি, তোমার প্যাসেজের 1/3 তুমি সামারি হিসেবে লিখো। আমরা যদি এখন সামারিটা পড়ি, একটা পারফেক্ট আদর্শ সামারি এটা বলে, আমরা পড়ি, লেটস গো। অ্যান্ড তোমরা বাকিটা লিখবে, ঠিক আছে? বলা হয়েছে বাংলাদেশি কুইজিনস ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ the use of many spices. It tastes delicious and appetizing. Boiled rice is the main cuisine because cuisine which is a staple food of Bangladeshi people, right? So it is served with vegetables, curry, lentil soup, fish and meat. Again, আবার বলা হয়েছে এই যে এখানে একটা স্টেপল ফুড নিয়ে কথা বলা হলো, স্পাইসেস নিয়ে কথা বলা হলো, এখন আমরা ইলিশ নিয়ে কথা হলো, তারপর সুইটস নিয়ে। ওকে, again, Panta Ilish is a popular dish on the occasion of Pohla Boishakh. Besides, pitha, a type of sweet made from rice, flour, sugar syrup, molasses, and sometimes milk, is a traditional food loved by the entire population. So various kinds of sweets are distributed among the friends and relatives when there is a good news like birthday, party, promotion, marriage ceremony, etc. সো খুবই সুইট একটা সলিউশন ছিল। এই সামারিটা একটা স্ট্যান্ডার্ড সামারি। সো আমরা মুভ অন করি আমাদের আনসিন প্যাসেজে। সো বিফোর স্টার্টিং দ্য আনসিন প্যাসেজ আমরা এটা আবার চাঙ্কিং করে কেটে ভাগ করে আমরা এটা খুব সুন্দর করে রিড আউট করবো। সো লেটস গেট স্টার্টেড। সো আমাকে বলা হয়েছে জীবনানন্দ দাশ সম্পর্কে। লেটস রিড ইট। সো জীবনানন্দ দাশ ওয়াজ বর্ন। আমার এখন কথা হচ্ছে একটা নিনজা টেকনিক বলে রাখি, শর্টকাট টেকনিক বলে রাখি। সো বিফোর ইউ স্টার্ট solving the question number 4, read the question first. তুমি যখন দেখবে কোয়েশ্চেন এই জায়গাতে ফাঁকা আছে বা এই কোয়েশ্চেন তোমাকে চাওয়া হয়েছে, it will be easier for you guys to have a proper knowledge, a proper understanding while reading the passage. তো তুমি যখন দেখবে যে এই জায়গাতে আমার ফাঁকা আছে বা এই জায়গাতে আমাকে চাইছে, তুমি তখন রিডিং পড়ার সময় সেই জায়গাতে আন্ডারলাইন করতে পারবে পেন্সিল দিয়ে। ওকে, সো দ্যাট ইজ দ্য ট্রিক্স। আমরা আগে কোয়েশ্চেনটা পড়ে নিই। কোয়েশ্চেনে বলা হয়েছে জীবনানন্দ দাশ বর্ন, তার কোথায় জন্মগ্রহণ করেছে সেটা জানতে চাওয়া হয়েছে। তিনি এমএ করেছেন ইংলিশে, কবে করেছেন সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে একটা কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় এমএ করেছেন। দেন ক্যারিয়ারে তিনি কী করেছিলেন কলকাতা ইউনিভার্সিটি কলেজে ইন 1922। মাইগ্রেশন কবে হয়েছিল তার, ইন 1947-এ। অ্যান্ড ড্যাশ কী হয়েছিল, যিনি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন ইন 1953। সো এবার আমরা আমাদের প্যাসেজে চলে যাই। It says, আমরা পড়ি। সো বলা হয়েছে জীবনানন্দ দাশ ওয়াজ বর্ন ইন এ স্মল টাউন অফ বরিশাল। তো কোথায় বরিশাল। তো আমরা কি অ্যান্সারটা এখানে আগে লিখে ফেলবো, লিখে ফেলি। সো দিস ইজ বরিশাল। গ্রেট। সো হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন দ্য এজ অফ 22। সো মাস্টার ডিগ্রি কবে করেছিলেন, এজ অফ 22। সো এটা একটা আমাদের জন্য ইন্ডিকেটর, আমরা পরে আসি, তার আগে পুরোটা রিড আউট করে ফেলি। দেন আমাকে বলা হয়েছে দ্য নেক্সট ইয়ার হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ অ্যাট দ্য কলকাতা সিটি কলেজ। হি লস্ট হিজ জব ইন 1928 অন দ্য চার্জ অফ পাবলিশিং আ পোয়েম পরিচয় প্রতীক্ষা বা পরিচয় প্রতীকা, পারিছায়া পত্রিকা। ওকে, but 2 years after he joined the Ramjosh College, Delhi, but turned into the place of his birth the next year. He got an appointment in Braj Mohan College, Borishal in 1935.
In 1947 এখানে আরও একটা পাচ্ছি, when the partition was made, Jibanananda Das left Bangladesh for India. In West Bengal he started editing Swaraj Potrika, and in 1951 he joined the Kharagpur College. He was awarded Rabindra Purushkar in 1953. He met with a term accident on 14th October 1954, and he was hospitalized. After a few days, he passed away on October 22, 1954. That's a tragic story. So আমরা এখন আমাদের ডিরেক্ট কোয়েশ্চেন জাম্প করি। ওকে ওকে যখন জীবনানন্দ এম.এ ইংলিশ কবে, তিনি যদি, আমার কথা হচ্ছে তিনি যদি 1899 জন্মগ্রহণ করেন এবং 22 বছর বয়সে এম.এ ডিগ্রি লাভ করেন, সো এটাকে আমরা যোগ করি। লেটস অ্যাডিশন ইট, 91921 ওকে, সো এটা হচ্ছে আমাদের খুব ইজি একটা সলিউশন। 1921 দেন বলা হচ্ছে ক্যারিয়ার ড্যাশ কলকাতা ইউনিভার্সিটি কি অ্যাজ এ টিচার। আমরা কি পাই খুঁজে উপরে? যারা পাচ্ছি ভেরি গুড, যারা পাচ্ছি না প্যাসেজটা আরেকবার পড়বো। দেন বলা হয়েছে মাইগ্রেশন করে কোথায় গিয়েছে 1947-এ, 1947 where he left for India, left Bangladesh for India, where so left for India, sad। তারপরে প্রশ্ন আমাকে কি বলা আছে দেখি, তারপরে প্রশ্ন আমাকে বলা হচ্ছে was awarded, কি তিনি পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার। ওকে, এরপর আমরা করতে পারবো হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। এটা আমার অনেক অনেক মজার একটা কোয়েশ্চেন, আমরা এটা সলভ করে ফেলি যে সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। লেটস ফাইন্ড আউট। সো জীবনানন্দ দাস গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ঢাকা কলেজ। উনি কি ঢাকা কলেজে পেয়েছিল? এটা কমপ্লিটলি ফলস। কোথায় পেয়েছিল উনি? কলকাতা সিটি কলেজে, ব্রজমোহন কলেজে। ব্রজমোহন কলেজে, সো ব্রজমোহন কলেজে। তারপর প্রশ্ন আমাকে বলা হয়েছে জীবনানন্দ দাস লেফট বাংলাদেশ বিফোর পার্টিশন। উনি কি কি বলা যায়, বিফোর পার্টিশনে গিয়েছিল নাকি আফটার পার্টিশনে? সো আফটার পার্টিশন, সো দিস ইজ অবভিয়াসলি ফলস। এরপরে হি স্টার্টেড এডিটিং স্বরাজ পত্রিকা ইন দিল্লি। এটা ট্রু, আই এম প্রিটি শিওর ইট ট্রু। Yes, oh no, he started editing Swaraj Potrika in West Bengal. দেখেছো? So, where is my question? ওকে, নিউ দিল্লিতে না, তিনি আসলে ওয়েস্ট বেঙ্গলে করেছিলেন। দেন বলা হয় জীবনানন্দ দাস জয়েন খড়গপুর কলেজ, এটা ট্রু। অ্যান্ড দেন রবীন্দ্র পুরস্কার ওয়াজ অ্যাওয়ার্ডেড টু জীবনানন্দ দাস ইন 1953, এটাও ট্রু। সো ডিরেক্ট টাটকা কোয়েশ্চেন তোমার প্রশ্ন থেকে তুলে দেওয়া, জাস্ট ওখান থেকে কপি পেস্ট করার কিছু কোয়েশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। সো খুবই ঠান্ডা মাথায় পড়লে এগুলো সলভ করা একেবারে ইজি পেজি। আমরা মুভ অন করি আমাদের পরের পার্টে, অ্যান্সারটা ঢাকিয়ে রেখে। হ্যাঁ, ওকে, আমি সলভ করার আগে গিয়ার দিয়ে দাও, নড়চড়ে বসো, তোমরা এটা সলভ করবা, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড, একসাথে শুরু করি। সো আ বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, গ্রেট। বাই ড্যাশ বুকস, বাই কি তোমরা কি করবে? রিডিং পড়বে না? সো আমি যদি এখানে লিখি বাই reading, so by reading books you can know the previous history, কিসের history of the world, একটা preposition চলে আসছে। এরপর সি, it is also dash the living history, it is also called, দেখেছো একেবারে ইজি পিজি। আমি প্রথমবার দেখছি এই কোয়েশ্চেন, বাট পার্টটা অনেক ইজি। So it is also called the living history of the world, and it gives us innocent joys dash cannot be expected, it gives us innocent joys that cannot be expected. So খুব ঠান্ডা মাথায় এটা হচ্ছে that cannot be expected. Okay, then বলা হচ্ছে books are always ready to be by our কি আমাদের সাইডে, to be our side. Okay, so এরপর rearrange এটা টোটালি your task to do। এখানে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে। সো বিফোর গোয়িং টু দ্য অ্যান্সার তোমরা মেক শিওর করবা তোমরা এটা
পুরোটাই সলভ করছো, এরপর আমি অ্যান্সার চলে যাই। তারপরে হচ্ছে আমার ফিল ইন দ্য গ্যাপস। তো ফিল ইন দ্য গ্যাপসেও আমি উত্তরটাকে দেখাবো না, আমরা সেটা সলভ করবো, দেন আমার উত্তরের সাথে আমাদের সলিউশনটা মিলাবো। সো এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস সলিউশন করা বা সলভ করার সাথে ইজি ওয়ে কি, আমরা আগে অপশনগুলো পড়বো, অপশন পড়ার পর দেন আমরা আমাদের কোয়েশ্চেনটা পড়বো, কোয়েশ্চেনটা বারবার পড়বো। বাই দিস ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ন্যাচারাল ফ্লো। ওকে, সো দেখি আমার অপশনসে কী কী বলা আছে। নট, door, happy, Germany, quickly, counselors, moment, fool, stranger, to, mayor, people. Let's get started. বলা হয়েছে once the town of Hamlin in কোথায়? In Germany. In Germany একটা টাউন ছিল নাম Hamlin faced a great problem. It became dash of rats. It became full of rats. So people came to the dash of the town hall. People came to the counselor. People came to the councillors of the town hall and they asked the mayor to do something about the rats, quickly. কিছু করতে বলা হয়েছিল, great. He called a meeting of people, great. তিনি মানুষদের একটা মিটিং ডাকলেন। তারপরে কি হচ্ছে আমরা দেখি, despite discussing the matter they could not, এত মিটিং করার পরও তারা কোনো সলিউশন পেল না, they could not find a way out. at that moment, great, আমরা ন্যাচারালি পেয়ে যাচ্ছি at that moment there was a knock on the, কোথায় নক করেছিল, obviously at the door, and mayor said come in. the dash entered the hall. একজন স্ট্রেঞ্জার তিনি ঘরে ঢুকলেন। সো আমি আশা করি তোমরা এটা পেরে গিয়েছো, অনেক ইজি একটা কোয়েশ্চেন ছিল। সো আমার এখানে একটু আই গেস ভুল হয়েছে, সো সি নাম্বার অ্যান্সার হবে 2। আমরা যদি দেখি, সো দ্য পিপল কেম টু, ওকে আমরা একটু ভুল করে ফেলেছি, মাই মিস্টেক গাইস। ইরেজ, আমরা কোথায় ইরেজ করব, সিতে, রাইট, সিতে ইরেজ করে ফেললাম। তাহলে আমাদের কিসে ইরেজ করতে হবে, আর let's see D হচ্ছে মেয়র, দ্যাটস ওকে, D হচ্ছে মেয়র, ABC, D হচ্ছে মেয়র, অ্যান্ড আমাদের কাউন্সিলর হচ্ছে F হচ্ছে পিপল। আমরা এটা ওইখানে একটু ইরেজ করে দিই। দেখেছো বড় বড় মানুষের ছোটোখাটো ভুল হতে रहती है, দ্যাটস সো নর্মাল। ওকে, আমরা আমাদের সলিউশনে ফিরে যাই, আমরা ড্র করব। ওকে, সো ওয়ান্স দ্য টাউন of Hamlin in Germany faced a great problem. It became full of rats. So the people came to আমি একটু ফলো করেছিলাম, সরি। So came to the town hall. They asked the mayor to do something about the rats quickly. Him called the meeting of the councillors. দেখি কাউন্সিলরদের মিটিং দেখলো। Where is the councillors? Okay, meeting of the councillors. তো এই তো আমাদের ডান। So I guess তোমরা এটা করতে পেরেছো খুব সুন্দর মতো। So let's move on. ওকে, সো এই কোয়েশ্চেনটা আসলে আমার আরও একটা মজার কোয়েশ্চেন, কাজ যেখানে আমি অলওয়েজ ফুল মার্ক পাইতাম। আমি থ্রু আউট মাই টোটাল লাইফ 6 থেকে 10 পর্যন্ত কোনো দিন আমি প্রশ্নটা ভুল করি নাই। সো আমরা এটা দেখি। সো কলম বি সলভ করার একটা সুন্দর তোমার পার্ট হচ্ছে কননোটেশন দেওয়া থাকে, হ্যাঁ, পার্ট অ্যান্ড পার্সেল, অ্যান্ড উইথ, এটা দেন প্যারালালিজমের কিছু ট্রিক্স অ্যান্ড টুলস এখানে দেওয়া থাকে। সো আমরা আগে কলম এ পড়বো, দেন কলম বি পড়বো। দ্য কলম এ সেজ পাঞ্চুয়ালিটি মিনস কামিং ... It is really a 3 number বলেছে, it enables a man to, and it also teaches us how to, so we all require. এরপরে আমার কলাম বিতে বলেছে A number, to form the habit of punctuality, to or boring or doing something at the fixed time, great virtue, make proper use of time, be responsible and dutiful to prosper in life. So আমরা এখন একেবারে শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল হচ্ছে পাঞ্চুয়ালিটি মিনস কামিং আর ডুইং। এটা দেখো কামিং এখানে আছে, অ্যান্ড দেন আর পরে ডুইং রয়েছে। সো দিস ইজ দ্য parallelism structure. So punctuality means coming or doing something at the fixed time.
It is really a great virtue. Great. It enables a man to make the proper use of time. It also teaches us how to be responsible and dutiful to prosper in life. So we all are required to form the habit of punctuality. আমি একবার পেরে গিয়েছি। So that's great. তোমরা অ্যান্সারটা মিলিয়ে নাও তোমাদের সাথে সাথে। I guess সবাই তোমরা এটা পেরেছো। এরপর চলে যাবো আমরা রাইটিং পার্টে। ওকে, সো ফর দ্য রাইটিং পার্ট আমি তোমাদের এখানে কিছু সাজেশন দেবো। অ্যান্ড হাউ টু কোপ উইথ দ্য রাইটিং পার্ট। রাইটিং পার্টে কী করতে হবে, তোমরা দুইটা কাজ কোনোদিন পড়বে না। একটা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক বা টেন্সের মিস্টেক, হোয়াটএভার, এটা গ্রামাটিক্যাল মিস্টেক্সে পড়ে। আর একটা হচ্ছে স্পেলিং মিস্টেক্স। রাইটিং পার্টে কখনো বানান ভুল করবো না এবং গ্রামার ভুল করবো না। বাই দিস ইউ উইল হ্যাভ আ গুড ইমপ্রেশন অন ইউর টিচার অফ ইউর রাইটিং। সো আমি তোমাদেরকে এখানে কিছু টিপস দেবো তিনটা পার্টেরই। সো এই পার্টগুলো যখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি একই সাথে সাথে তোমরা এটা লিখতে থাকবা, বা ক্লাস শেষ করে পজ করে তোমরা লিখবা। বাট উইদিন দ্য ক্লাস আমি আসলে তোমাদেরকে পড়াই দিব না যে কীভাবে লিখতে হয়, কজ তোমরা এতদিন যাবত জানো কীভাবে ডায়ালগ লিখতে হয়, কীভাবে কী লিখতে হয়। দ্য ম্যাটার্স আমি তোমাদেরকে সাজেশন দেবো ফর ইয়ার আপকামিং এক্সাম। সো ফার্স্টে হচ্ছে কমপ্লিটিং স্টোরি, রাইট? সো কমপ্লিটিং স্টোরিতে অলওয়েজ ন্যাচারাল আসবে। ইউ ডোন্ট নিড টু এক্সপেক্ট সামথিং যেটা একবার তুমি কোনোদিন দেখো নাই, কোনোদিন পড়ো নাই, এরকম কিছু আসার চান্সেস সব থেকে কম। অ্যাজ ইউর এস কিউট স্টুডেন্ট, ছোটো বাচ্চা তোমার ক্লাস 8-এর। সো এতদিন যাবত যা পড়েছো, যা বইয়ে তোমার ছিল বা সিলেবাস রিলেটেড ছিল, যেমন কিছু টপিকস লাইক কমপ্লিটিং স্টোরিতে ফুলিশ র্যাট, আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা এটা মার্ক করবে। ফুলিশ র্যাটস অ্যান্ড কানিং মানকি। এরপরে বলা হয়েছে আমি তোমাদের জন্য দিচ্ছি বায়োজিৎস ডিভোশন to mother, then lion and mouse। আমি তোমাদেরকে আরও দিচ্ছি আর দুটো, একটা হচ্ছে ক্রো অ্যান্ড ওয়াটার, থার্স্টি ক্রো অ্যান্ড ওয়াটার। তোমরা এটা বুঝে নিবা, হ্যাঁ? থার্স্টি ক্রো অ্যান্ড ওয়াটার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যান্ড অ্যাট লাস্ট আমি তোমাদেরকে দেবো FRIEND, a friend in need is a friend indeed. ওকে, সো আই গেস তোমরা এই 4-5টা পড়লে তোমরা এখানে কমন পাওয়ার আশা পেতে করতে পারো। দেন আমার রয়েছে ডায়ালগ। সো ডায়ালগের সাজেশনটা কোথায় দেওয়া যায়? এখানে দেওয়া যায়। ওকে, সো ডায়ালগের সাজেশনটা একটু সার্কাস্টিক হবে, খুবই সুন্দর হবে। হ্যাঁ, আমি এটাকে অলরেডি 3টে পার্টে ভাগ করে দিই। ওকে, সো ডায়ালগ কী ধরনের হতে পারে? একটা হচ্ছে র টাইপসের টপিক। ডায়ালগের র টাইপসের টপিকের মধ্যে কী পড়ে? ফার্স্ট আমি বেনিফিশিয়াল নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, এটা বেনিফিশিয়াল টপিক। বেনিফিশিয়াল টপিক মানে কি? তোমার সেই আমার দেওয়া আছে এইম ইন লাইফ, এটা একটা ডিসকাশন টপিক। সো বেনিফিশিয়াল টপিক তোমরা পড়েছো না? দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজের উপকারিতা। সো এই ধরনের যে জিনিসগুলো, যেমন তোমার ফিজিক্যাল এক্সারসাইজ, দেন তোমার হচ্ছে রিডিং নিউজ পেপার, দেন তোমার হচ্ছে আরেকটা কি জানি ছিল, হ্যাঁ, লার্নিং ইংলিশ আর কম্পিউটার, তারপরে আর্লি মর্নিং বলি, আর্লি রাইজিং। সেগুলো তোমার জন্য ইম্পর্ট্যান্ট। আরেকটা কি ইম্পর্ট্যান্ট? আরেকটা হচ্ছে তোমার প্রবলেমেটিক। হ্যাঁ, এগুলোর ফরম্যাট যা জানবা। প্রবলেমেটিকের মধ্যে কি পড়ে? ডিফরেস্টেশন, দেন তোমার পরে স্মোকিং, দেন তোমার পরে ইলিটারেসি। সেগুলো হচ্ছে প্রবলেম রিলেটেড, কীভাবে প্রবলেমগুলো উৎপত্তি হয়,
তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে অনেক বেশি চিন্তিত, অনেক বেশি কনসার্ন, তার সাথে কথা বলছো, সে তোমাকে প্রশ্ন করছে এবং তোমার তো খুবই কনসার্ন টু সলভ দ্য প্রবলেম। তো এই ধরনের প্রবলেমেটিক কোনো টপিক আসলে তোমরা সলিউশন সহ দেখিয়ে দিবে। অ্যান্ড লাস্ট হচ্ছে কন্ট্রাস্ট। হ্যাঁ, কন্ট্রাস্টের মধ্যে কী পড়ে, তোমাকে দুই পক্ষ নিয়ে কথা বলতে হয়। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সামথিং, তোমাকে বলা হয় অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সামথিং। সো দিস আর দ্য কাইন্ডস অফ ডায়ালগ যেগুলো তোমাকে একটু জাস্ট ফর্ম্যাটটা মাথায় রাখতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট আমাকে এখানে বলা হয়েছে প্যারাগ্রাফে লাইফ অফ এ স্ট্রিট হকার্স। আমি যদি প্যারাগ্রাফটাকে 3টা ভাগে ভাগ করে দিতে চাই, আমি সেম কথাই ঘুরে ফিরে বলবো। একটা হচ্ছে এক্সপ্লেনেশন। হ্যাঁ, তুমি এক্সপ্লেন করবা, যেমন কী কী এক্সপ্লেন করতে পারো। এই যে ট্রি প্লান্টেশন, খুবই কমন এটা, ট্রি প্লান্টেশন, তোমার ন্যাশনাল ফ্ল্যাগ, তোমার স্কুল ম্যাগাজিন, আর কী কী থাকতে পারে। হ্যাঁ, তোমার এম ইন লাইফ নিয়ে থাকতে পারে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এম ইন লাইফ, আমি টিচার হলে এটা প্রশ্ন করতাম। ওকে, এরপরে তুমি আরটা কী করতে পারো, যে প্রবলেম রিলেটেড। হ্যাঁ, আমি কী করছি, ওকে, সো প্রবলেম রিলেটেড তুমি এটা করতে পারো আর তোমাকে এটা পড়তে হবে। ওকে, সো প্রবলেম রিলেটেড মধ্যে কী পড়ে, অ্যাট ফার্স্ট ডিফরেস্টেশন, এগেইন ডিফরেস্টেশন ছাড়া তোমাদের কী কী রয়েছে, এনভায়রনমেন্টাল পলিউশন, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, আর কি আছে, গ্লোবাল ওয়ার্মিং, হট টপিক, গ্লোবাল ওয়ার্মিং। দেন আর কি কী হতে পারে তোমাদের জন্য, আরেকটা রয়েছে এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, এটা খুবই সুইট, এটা আসতেই পারে। এক্সপেরিমেন্টাল কী হতে পারে, ভিজিট টু আ বুক ফেয়ার আর ভিজিট টু আ জু, এটা হতে পারে বুক ফেয়ার অথবা হতে পারে জু। দেন হতে পারে জার্নি বাই সামথিং। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট বাই দিস ইজ আ ভেরি প্রিসাইজ একটা রাইটিংয়ের এত সুন্দর করে সাজেশন আমি এর কাউকে দিইনি, বা এরকে আমি নিজেও পাইনি থ্রু আউট মাই স্কুল লাইফ। সো আবার যদি শুরু থেকে একটা আমি কনক্লুশন টেনে দিই বা একটা যদি সামারাইজ করে জিনিসটাকে, হাউ ইউ উইল ম্যানেজ দিস, তুমি খুব খুব ভালো মতো প্যাসেজগুলো পড়বা। বাই রিডিং দিস প্যাসেজ ইউ উইল হ্যাভ দ্য ফুল অ্যাক্সেস, তুমি পুরোপুরি পেয়ে যাচ্ছ যে দেখে দেখে আনসার করা। এর থেকে ইজি জিনিস দুনিয়াতে কোনো পরীক্ষা আসলে হয় না, কারণ তুমি জাস্ট রিডিং পড়বে, লাইক মানে বই খুলে পরীক্ষা দেওয়ার মতো একটা অবস্থা। বাট মেক শিওর ঠান্ডা মাথায় তুমি এমসিকিউ অ্যান্সার দাও। ওয়েন ইউ আর ডান উইথ এমসিকিউস, তুমি রাইটিংয়ে আসো এবং রিটেন পার্টে এসে পার কোয়েশ্চেনে যেটা তোমার এক্স্যাক্টলি চাওয়া হয়েছে সেই চাওয়াটাই তুমি এখানে ফিল আপ করো, সেই চাওয়াটুকুই লিখো। দেন সামারি বললাম 1/3 লিখবেন, এবং যেটুকু আমাদের ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকবে ট্রাই টু মেনটেন দ্যাট ওয়ার্ড লিমিটেশন। খুব এক্সাম্পলস খুব ইলাবোরেট করার দরকার নেই, জাস্ট মেইন টপিকগুলো লিখতে হবে। অ্যান্ড জাস্ট এ সিম্পল রিমাইন্ডার, তোমরা এখানে জাস্ট একটু কী বলা যায়, নিজে টেকনিক খাটাইতে পারো। কেন, সাপোজ তোমার প্যাসেজ দেওয়া আছে বিউটিফুল, বাট ইউ হ্যাভ টু ইউজ দ্য ওয়ার্ড বিউটিফুল উইথ এ সেন্টেন্স। তুমি এখানে মেসমারাইজিং লিখে ফেলো, অ্যামেজিং লিখে ফেলো, অসাম লিখে ফেলো, দ্যাটস এ শর্টকাট টেকনিক। অ্যান্ড সেন্টেন্সগুলো আসলে একটু ছোটো ছোটো করে লিখবে, অ্যান্ড দ্যাটস ইট। আর তারপরে আসে আমাদের আনসেন্ট প্যাসেজ, সেটাও খুব ভালো মতো পড়ো। আনসেন্ট প্যাসেজের কলামের অ্যান্সার দেওয়ার আগে তুমি আগে কলামের কোয়েশ্চেনটা পড়ো, দেন তুমি প্যাসেজটাও দাগিয়ে দাগিয়ে লিখো, অবভিয়াসলি পেন্সিল দিয়ে। দেন ট্রু ফলস আইডেন্টিফাই করো, দেন এভাবে একটার পর একটা কোয়েশ্চেন তুমি সলভ করতে করতে ফাইনাল রাইটিংয়ের জন্য তোমার এটা পার্ট। অ্যান্ড রাইটিংয়ে আই এম সেইং অ্যাগেইন, গ্রামাটিক্যাল মিস্টেক অ্যান্ড স্পেলিং মিস্টেক এই দুটো কখনোই করা যাবে না। কান ধরে এই দুটোকে তাওয়া তাওয়া করে উত্তর থেকে বিদায় নিতে হবে। অ্যান্ড খুবই ফর্মাল ওয়েতে লিখবো, খুবই কনসাইজ ওয়েতে লিখবো, বেশি বড় লিখবো না। ওয়ার্ড লিমিটেশন যেটুকু আমার স্ট্যান্ডার্ড সেটুকু লিখে ইউ উইল বি এবল টু হ্যাভ আ ভেরি ইউ উইল বি কাটিং আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। আই বিলিভ ইনশাল্লাহ ইউ উইল। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ক্লাস এইটের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোটো ছোটো ভাই বোনেরা, বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফ্রম মাই সাইড। আমি গেইন আতিয়া ইঞ্জিনিয়ার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি ক্লাসে। অ্যান্ড তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অল দ্য ভেরি ভেরি বেস্ট। আল্লাহ হাফেজ।